আমার জীবনের সবচেয়ে একটা কঠিন কাজ হলো রুটি পরোটা বানানো। যেই দিন বলে বাসায় রুটি পরোটা বানাতে হবে, সেদিন আমার মাথায় যেন বাজ ভেঙে পড়ে। এক প্রকার যুদ্ধ করার মতো এই কাজটি। আমার কাছে মনে হয় এর থেকে মাটি কাটা অনেক সহজ যতটা কষ্ট এই রুটি বানানো। অনেকেই আছে যাদের কাছে রুটি বানানোটা অনেক ইজি মনে হয়, তাদেরকে বলবো আমাকে শিখিয়ে দেওয়ার জন্য। আসলে যতদিন যেভাবে চেষ্টা করি না কেন, কোনোভাবে আমি রুটি ভালো করতে পারি না। আর ভালো হলেও এত সময় লাগে, সে ব্যাপারে আর কি বলবো। প্রত্যেকটা রুটি বানাতে আমার প্রায় 3 থেকে 4 মিনিট করে চলে যায়। তাহলে ভাবেন, যখন 10 থেকে 12টা রুটি বানাই, আমার মোটামুটি 1 ঘন্টা এমনিতেই চলে গিয়েছে। তার উপর আরেকটা ঝামেলা যে যদি রুটি বানাই, বাসায় রুটি দিয়ে কি খাবে, তাই আজকে কাহিনী না করে মসুর ডাল সিদ্ধ দিয়েছিলাম আলু দিয়ে। ভাবলাম এটাই একটু ভুনা করে নিব, যেহেতু সবাই ভেজা খেতে পছন্দ করে রুটি দিয়ে, শুকনো খাবার একদম পছন্দ করে না। তাই আমি ওটা চুলায় বসিয়ে দিয়েছিলাম আটাগুলো ম্যারিনেট হতে হতে। তারপর হচ্ছে ডাল আর আলুটা আমি বাগার দিয়ে নিব। আসলে এরকম করে রান্না করলে তরকারির সেন্ট অনেক বেশি ভালো বের হয়। এই জন্য আমি অধিকাংশ খাবারই এরকম পরে বাগার দিয়ে থাকি। এমনকি সবজি রান্না করলেও আমি একই প্রসেসে রান্না করে থাকি। এই দেখেন, ফাইনালি আমি রুটিটা বেলতে যাব। আমি তো 2বার বেলায় হাঁপিয়ে যাচ্ছিলাম, জানি না পুরোপুরি কীভাবে শেষ করব। আসলে যখন আমি বানাতে যাই, তখনই আমার মনে হয় যে কখন এটা শেষ হবে, কিভাবে শেষ হবে। আজকে তবে একটু ভালোই হয়েছে, বাকি দিন কি বলবো, যেন ভারতের ম্যাপ তৈরি করে ফেলেছি। এই দেখেন, এভাবে বেলতে গেলে আমার মেজাজটা এমনিতেই গরম হয়ে যায়। আসলে যেই দিন আমি রুটি করি, সেই দিন পুরো দিনটাই আমার মাথাটা গরম হয়ে থাকে। আর বাসায় যেহেতু সবাই রুটি খেতে অনেক বেশি পছন্দ করে, তাই আমাকে মিনিমাম 14 থেকে 15টা রুটি বানাতে হয়। সবাই একটু বেশি বেশি খায়, যার জন্য আমি আরও বিরক্ত হয়ে যাই এই রুটিগুলো বেলতে। কি বলবো, এই দেখেন একটার পর একটা বানিয়ে নিচ্ছিলাম। আমার যে কতটা কষ্ট হচ্ছিল আমি বোঝাতে পারবো না। আসলে কেন জানি না, এটাকে আমার অনেক কঠিন মনে হয়। আমাকে যদি কেউ সারাদিন সময় ধরে রান্না করতে দেয়, তখনও আমার বিরক্ত লাগবে না যতটা আমার এই রুটি বানাতে যে বিরক্ত লাগে। ফাইনালি আমি 2টা রুটি বানিয়ে ফেলেছিলাম। এবার দেখেন আমি কতগুলো রুটি বানিয়ে ফেলেছিলাম একটা একটা করে। আরও রয়েছে, সেগুলো বানাতে হবে। বেশ খানিকটা ধৈর্য ধরে এগুলো বানাচ্ছিলাম, কি আর বলবো। এই দেখেন কতগুলো রুটি আমাকে বানাতে হয়, আর এত কষ্ট হয় সেটা তো আপনাদের আগেই বলেছি। আর আজকের রুটিটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল, যেহেতু আমার আটা বেলাটা ভালো ছিল এই জন্য। আর প্রতিদিন অতটাও ভালো হয় না। আমি প্রথমে এগুলো কয়েকটা তেলে ভেজে নিব, কারণ পরোটাও খেতে চেয়েছিল। ভাবলাম শর্টকাটে এমনভাবেই করে দেই, আর বাকিগুলো যা আছে সেটা তেল ছাড়া ভেজে দিব, ডাল দিয়ে খাবে তাই। দেখেন আমার রুটিগুলো বেশটা ভালোই হয়েছিল, পরেরগুলো হয়তো আরও ভালো হবে আশা করা যায়, যেহেতু দেখে আমার ভালো লাগতেছিল। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর আমার মতো কে কে রুটি বানাতে ভয় পান, রুটি বানাতে যে কান্না করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।